জিএসটির ক্ষেত্রে টাইম অফ সাপ্লাই খুব ইম্পর্টেন্ট, কারণ সাপ্লাই বেসিস ট্যাক্স, তাই সাপ্লাইটা টাইম অফ সাপ্লাইটাকে আমরা বলবো পয়েন্ট অফ ট্যাক্সেশন, মানে পিওটি, শর্টে বলি এটাকে পিওটি, পয়েন্ট অফ ট্যাক্সেশন। তাই ট্যাক্স কখন নেওয়া হবে না সাপ্লাইয়ের উপরে, তাই তাই সাপ্লাইটা কখন হয়েছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট থিং। তো সাপ্লাইয়ের জন্য আমাদের বিষয়গুলোকে আমরা সামারি করে যেটা আলোচনা করার চেষ্টা করব। যেখানে বলা হচ্ছিল যে সাপ্লাইটা দু ধরনের জিনিস হয়, একটা হচ্ছে আইদার গুড সাপ্লাই হবে অথবা সার্ভিস সাপ্লাই হবে, হয় গুড সাপ্লাই নয় সার্ভিস সাপ্লাই। এই গুডস অ্যান্ড সার্ভিস সাপ্লাইটা ফরওয়ার্ড মেকানিজমে হতে পারে অথবা রিভার্স চার্জ মেকানিজমও হতে পারে। তাহলে ফার্স্টে হলো যে গুডস অফ সাপ্লাই, সেটা ফরওয়ার্ড চার্জ মেকানিজমে কীরকম করে আমরা কোন ডেটটাকে আমরা টাইম অফ সাপ্লাই হিসেবে ধরবো। সেখানে বলা হচ্ছে ডেট অফ ইনভয়েস অর ডিউ ডেট অফ ইনভয়েস, হুইচ ইজ আর্লিয়ার। পাক্কা? ডেট অফ ইনভয়েস অর ডিউ ডেট অফ ইনভয়েস, এর মধ্যে যেটা আগে হবে সেটাকে আমরা বলবো টাইম অফ সাপ্লাই ইন কেস অফ গুডস। এই একই গল্পটা যখন আমরা সার্ভিসের জন্য দেখব তখন বলবো ডেট অফ ইনভয়েস অর ডেট অফ পেমেন্ট। কখন এটা হচ্ছে, ইফ দ্য ইনভয়েস ইজ ইস্যুড ইন টাইম, তাহলে আমরা বলবো দুটোর মধ্যে যেটা আগে হবে সেটা। তাহলে ইফ ইনভয়েস ইজ ইস্যুড ইন টাইম, এই ইন টাইম কথাটা মানে হচ্ছে উইদিন 30 days ফ্রম দ্য ডেট অফ কমপ্লিশন অফ সার্ভিস। তাহলে সহজ করে কি বললাম, যদি ইস্যু করা হয়, যদি আমরা ইনভয়েসটা 30 দিনের মধ্যে ইস্যু করে দিই, সাপ্লাই করার সার্ভিস কাউকে দেওয়া হয়েছে, তার সেটা যেদিনকে কমপ্লিট হবে তার 30 দিনের মধ্যে আমি যদি ইস্যু করে দিই, তাহলে তুমি নেবে কি ডেট অফ ইনভয়েস আর ডেট অফ পেমেন্ট, এর মধ্যে যেটা আগাবে সেটা। কিন্তু কোনো কারণের জন্য 30 দিনের মধ্যে ইস্যু করা হলো না, ইস্যু করার পরে হয়ে গেছে, রাইট? তা তুমি যতদিন খুশি না পরে 30 দিনের পরে করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমি কিন্তু ওই ডেটটাকে আর কনসিডারই করবো না। তখন দেখবো ডেট অফ পেমেন্ট আর ডেট অফ কমপ্লিশন। পাক্কা? তাহলে আমার যদি 5 তারিখে, এখন যদি এই গুডসগুলো রিভার্স চার্জ মেকানিজমের আন্ডারে হয়, তাহলে একটু আগে যেটা বলছিলাম সেটা হচ্ছে নর্মাল মানে হচ্ছে ফরওয়ার্ড মেকানিজমের মধ্যে পড়বে, অথবা আরসিএমের মধ্যে যদি হয়, তাহলে গুডসের ক্ষেত্রে 3টের মধ্যে যেটা কম সেটা। গুডসের ক্ষেত্রে বলা হবে 3টের মধ্যে যেটা কম সেটা। তার মধ্যে একটা হচ্ছে কি ডেট অফ রিসিপ্ট অফ গুডস, ডেট অফ রিসিপ্টস অফ গুডস, ক তারিখ কোন দিন আমি ডেটটা পাচ্ছি, ডেট অফ পেমেন্ট, ক তারিখে আমি পেমেন্ট করছি, অথবা ইনভয়েস ডেট প্লাস 31 days। ওকে, ইনভয়েস ডেটটা যদি 1 তারিখ হয়, তাহলে সেখান থেকে তুমি কি করবে 31 দিন যোগ করে পরের মাসের, ধর জুলাই মাস যদি হয়, ঠিক আছে, তাহলে জুলাই মাসে কি হলো 1 তারিখের সঙ্গে আরও 31 দিন যোগ করো, তাহলে কবে হবে 1 আগস্ট হয়ে যাবে। পাক্কা? তাহলে এই 3টের মধ্যে যেটা কম হবে, যেটা আগে হবে, সেটাতে আমরা বলবো যে পিওটি বা পয়েন্ট অফ ট্যাক্সেশন বা ডেট অফ সাপ্লাই বা টাইম অফ সাপ্লাই। পাক্কা? যদি এটা গুডস বদলে সার্ভিস হয় এবং রিভার্স চার্জ মেকানিজম সেখানে কাজ করে, তাহলে আমরা বলবো যে ডেট অফ পেমেন্ট আর ইনভয়েস প্লাস 61 days, প্লাস কি বললাম, প্লাস 61 days। তাহলে প্লাস 60 দিন করার পরে, তাহলে ওই দিনটা যদি ধরি যে তারিখে আমি সাপ্লাই করছি, সেই দিনটা ধরলে প্লাস 60 দিন যোগ করলে একটা ডেটে পৌঁছে যাব, সেটাই হচ্ছে 61 days। ওকে, এখানে যে বলা হয়েছিল ডিউ ডেট অফ ইনভয়েস, দেখ এখানে যখন বললাম ডিউ ডেট অফ ইনভয়েসটা কীরকম হলো না, ডেট অফ ইনভয়েসটা হবে 30 দিনের মধ্যে, 30 দিনের পরে, অনেক কথা পরিষ্কার করে বলা ছিল। বাট এই ডিউ ডেট অফ ইনভয়েস ইন কেস অফ গুডস, এটা মানে হচ্ছে এই যে ডিউ ডেট বলছে হোয়েন আ রেজিস্টার্ড পার্সন সাপ্লাইং ট্যাক্সেবল গুডস মাস্ট ইস্যু ইনভয়েস, সে ইনভয়েস ইস্যু করবে। সেকশন 31(1) বলা আছে হোয়ার সাপ্লাই ইনভলভস দ্য মুভমেন্ট অফ গুডস, মানে মনে করা যাক আমি এখান থেকে 10 কেজি জিনিস কিনে নিয়ে চলে যাব, তাকে বলা হবে মুভমেন্ট অফ গুডস। সেক্ষেত্রে বলা হচ্ছে অন অর বিফোর দ্য রিমুভাল অফ দি গুডস শুড বি দ্য ডিউ ডেট অফ ইনভয়েস। তাহলে ডিউ ডেট অফ ইনভয়েস কাকে বলা হবে, ইন কেস অফ গুডস যদি রাখা হলো মুভেবল গুডস, তাহলে আমি বলবো অন অর বিফোর রিমুভাল অফ দি গুডস। আর যদি বলা হয় যে অন্যান্য আদার্স কেস, মানে যেটা মুভেবল গুডস নয়, যেটা এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয় না, এমন ধরনের গুডস, সেক্ষেত্রে বলছে অন অর বিফোর দ্য ডেলিভারি অফ দি গুডস অর মেকিং অ্যাভেলেবল গুডস টু দি রিসিপিয়েন্ট। মানে আমি যদি মনে করো একটা বাড়ি কিনতে গেছি, তো বাড়িটা কেনা হয়েছে আমার ডিএলএফের কাছ থেকে, যখন বাড়িটা কিনছি, তাহলে বলবো
যে তারিখে সে ডেলিভারি দিচ্ছে, ওকে, আমি নিয়ে চলে যাচ্ছি না কিন্তু, অথবা আমাকে হ্যান্ড ওভার করে দিয়ে বলছে রেসিপিয়েন্টসের হাতে গুডসটা হ্যান্ড ওভার করলাম, তাহলে সেই ডেটটাকে আমরা বলবো ডিউ ডেট অফ ইনভয়েস। সিম্পল। একটা অঙ্কের মাধ্যমে দেখা যাক যে ফরওয়ার্ড কেসের জন্য কেমন হয়। ধরা যাক একটা অঙ্কের মধ্যে আমাকে দেখা গেল যে ডিউ ডেট অফ ইস্যু অফ ইনভয়েস হচ্ছে 7 তারিখ, লাস্ট ডেট অফ ইস্যু অফ ইনভয়েস তার মানে ডিউ ডেট অফ ইস্যু হচ্ছে, ডেট অফ ইনভয়েস হচ্ছে 7/7, ডিউ ডেট হচ্ছে 7/7/19, 7/7/19, ডেট অফ পেমেন্ট হচ্ছে 9/9/19। আমি বলছিলাম যে ডেট অফ পেমেন্ট নয়, এখানে কী রুল শেখানো হয়েছিল যদি গুডসটা এরকম করা হয়, যে যদি ফরওয়ার্ড চার্জ মেকানিজমে হয় রুল বলেছিলাম ডেট অফ ইনভয়েস অর ডিউ ডেট অফ ইনভয়েস হুইচ ওয়াজ আর্লিয়ার, পাক্কা। তা ফরওয়ার্ড চার্জ মেকানিজমে ডিউ ডেট পেমেন্ট, ডেট অফ পেমেন্টটাকে দেখাই হবে না, আমরা বলবো এই দুটোর মধ্যে কোনটা আগে। তো কোনটা আগে হয়েছে? 7/7/19 দেখা আগে হয়েছে, রাইট। ধরে যাক আর একটা কেস দেখা যাক, ডিউ ডেট অফ ইনভয়েস হচ্ছে 4/4/19, ডেট অফ ইনভয়েস হচ্ছে কয় বললাম? 4/4/19, আর ডিউ ডেট আছে কত? 5/5/19, আর পেমেন্ট আছে 3/3/19। আমি বলেছি যদি ফরওয়ার্ড চার্জ মেকানিজমে দেখা হয় সেক্ষেত্রে রুল যা বলছে তোমাকে বলছে যে ডিউ ডেট অফ ইনভয়েস অর ডিউ ডেট অফ ইনভয়েস হুইচ ওয়াজ আর্লিয়ার, পেমেন্টটা দেখবোই না, তাহলে এই দুটোর মধ্যে যেটা আগে সেটা হবে। কিন্তু এই অঙ্কটাই যদি রিভার্স চার্জ মেকানিজমের অঙ্ক হতো তাহলে কি হতো দেখা যাক। এখানে বলা হয়েছিল রেজিস্টার্ড ডিলার পারচেস গুডস অন RCM বেসিস, উইচ ইজ ডিটেলসগুলো নিচে বলে দেওয়া হয়েছে। তোমার গুডস পারচেস করা হয়েছিল 7/7/19, ডেলিভারি করা হয়েছিল 7/7/19, ডেট অফ ইনভয়েস হচ্ছে 7/7/19 তারিখে। তুমি বলো এর পয়েন্ট অফ ট্যাক্সেশন কত হবে? গুডস ইনভয়েসড করা হয়েছিল 10/7/19, আর ডেট অফ পেমেন্ট হয়েছে 3/12/19। তাহলে বলো যে এর পয়েন্ট অফ ট্যাক্সেশন বা পয়েন্ট অফ সাপ্লাই কী হবে? ওকে, এর মধ্যে যেটা আগে হবে সেটা হবে। সেক্ষেত্রে আমাদের রুল কি শিখেছিলাম? রুল শিখেছিলাম যে এক্ষেত্রে রুল শিখেছিল কি ডেট অফ রিসিপ্ট অফ দি গুডস, ডেট অফ পেমেন্ট অফ দি গুডস অফ দি ইনভয়েস আর ইনভয়েস প্লাস 31 ডেজ, এই তিনটের মধ্যে যেটা আগে, এই রুলটা এখানে অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করার চেষ্টা করব যে কি হচ্ছে দেখা যাক। ডেট অফ রিসিপ্ট অফ দি গুডস 7/7/19, ডেট অফ পেমেন্ট আছে 3/12/19, আর আমাকে দেখতে হবে 30 দিন যোগ করে দেখতে হবে ডেটটা। তো আমার কাছে এখানে 7/7/19 সঙ্গে 30 দিন যোগ করতে হবে, ওকে। তো 7/7/19 সঙ্গে 24 দিন যোগ করলে আমি 31 দিন 19-এ পৌঁছই, তারপরে 24 সঙ্গে আরও 7 যোগ করলে আমি 31-এ পৌঁছবো। তাহলে আমার কাছে ডেটটা এলো 7/8/19, রাইট। এই তিনটে ডেটের মধ্যে যেটা আগে হবে সেই ডেটটা আমার পয়েন্ট অফ সাপ্লাই বা পয়েন্ট অফ ট্যাক্সেশন হবে। তাহলে 1 নম্বর ডেট, তারপর 2 নম্বর ডেট, 3 নম্বর ডেট হচ্ছে 7/8। তাহলে আগে কোনটা হলো? 7/7/19, এটাই হবে পয়েন্ট অফ সাপ্লাই। তাহলে রিভার্স চার্জ মেকানিজম আর ফরওয়ার্ড মেকানিজমের জন্য গুড সাপ্লাই অফ গুডসের জন্য কেমন করে হয় সেটা দেখা গেল। আরেকটা অঙ্ককে নিয়ে দেখা যাক যে ব্যাপারটা একবার বোঝার চেষ্টা করা যাক। নর্মাল গুডস বা ফরওয়ার্ড চার্জ মেকানিজমের উপর একটা অঙ্ক, যেটা নট কেস অফ RCM। এখানে একটা গুডস নেওয়া যাক, এখানে দুটো গুডসের এক্সাম্পল দেওয়া হয়েছে। একটা করা হয়েছিল 10/2/19 কেনা হয়েছিল, গুডস ডেলিভার্ড করা হয়েছে কবে? 10/2। গুডসটা ইনভয়েস করা হয়েছিল 10/2, ডেট অফ পেমেন্ট হয়েছে 15/3। আমরা বলছি গুডসের ক্ষেত্রে পেমেন্ট ইজ নট এ ম্যাটার, পেমেন্ট এটা কোনো সাবজেক্টই না। এই দুটোর মধ্যে যেটা কম রুল বলছে ডেট অফ ইনভয়েস অর ডিউ ডেট অফ ইনভয়েস হুইচ ওয়াজ আর্লিয়ার, পাক্কা। তার মানে এই দুটো ডেটের মধ্যে যেটা আগে হবে সেটা আমার পট। সিমিলারলি এটা 10/4, এটা 10/4, তাহলে এটা 10/4ই হবে। ডেট অফ পেমেন্ট ইজ নট এ ম্যাটার ইন কেস অফ গুডস ইফ ইট ইজ ফরওয়ার্ড চার্জ মেকানিজম ইজ দেয়ার, ফাইন। যখন সার্ভিস হবে তখন কিন্তু আমার কাছে ডেট অফ পেমেন্ট বা একটা সাবজেক্ট হয়ে গেল। ফরওয়ার্ড চার্জের জন্য ডেট অফ পেমেন্টটা সাবজেক্ট। তো সার্ভিসের জন্য রুল হচ্ছে ডেট অফ সার্ভিস, ডেট অফ ইনভয়েস অর ডেট অফ পেমেন্ট হুইচ ওয়াজ আর্লিয়ার ইফ দ্য ইনভয়েস ইজ মেড উইদিন 30 ডেজ। তো দেখা যাক এখানে তার মানে সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে ইনভয়েস ডেটটা 30 ডেজের মধ্যে হচ্ছে কিনা। 10/4 আমরা সার্ভিস দিয়েছি, 12/4 আমরা
ইনভয়েস বানিয়েছি, তার মানে এটা আমার 30 দিনের মধ্যে হয়ে গেল, 2 দিন পরেই আমরা ইনভয়েসটা করে দিয়েছি। সেক্ষেত্রে দেখা যাবে ডেট অফ ইনভয়েস অ্যান্ড ডেট অফ পেমেন্ট হুইচ ইজ আর্লিয়ার। পেমেন্ট কবে আছে 5/5 আর ডেট অফ সার্ভিস আছে কবে 10/4, না ডেট অফ পেমেন্ট আছে কবে 12/4, ডেট অফ সার্ভিসটা করে সেটা ডেট অফ ইনভয়েস, সরি ডেট অফ ইনভয়েস আছে কবে 12/4, ডেট অফ ইনভয়েস আছে 12/4 পাক্কা, আর ডেট অফ পেমেন্ট আছে 5/5, তাহলে আমি 12/4কে নেবো, এর মধ্যে যেটা আগে হচ্ছে সেটা নেবো, ঠিক আছে। এরপরে আবার একটা দেখা যাক, সার্ভিস দিচ্ছি 10/4, ইনভয়েস করেছি 12/6, তাহলে আপনার 30 ডেজ হয়ে গেছে। 30 ডেজ যদি হয়ে যায় তাহলে রুল বলছে ডেট অফ পেমেন্ট অ্যান্ড ডেট অফ কমপ্লিশন হুইচ ইজ আর্লিয়ার, ফাইন। তো আমার ডেট অফ কমপ্লিশন কত তারিখ আছে 10/4, আর আমার কাছে ডেট অফ পেমেন্ট কবে আছে 5/5, তাহলে আগে কোনটা হলো 10/4, তো 10/4 ইজ দ্য পিওটি। পরের গল্পটা, এই গুডসটা 10/4 তারিখে আমরা ডেলিভারি করেছি, ইনভয়েস করেছি 12/4, আর পেমেন্ট করেছি কবে 5/5 তারিখে। কোনো মানে ছিল না যে তারিখে পেমেন্ট করি, পেমেন্টটা আগে করি কি পরে করি, এটা বেকার বলেছে। আমি এই দুটোর মধ্যে যেটা আগে নেবো সেটা। গুডসের ক্ষেত্রে শুধুমাত্র এই দুটো জিনিসের মধ্যে দেখবো, পেমেন্ট দেখবো শুধুমাত্র সার্ভিসের জন্য, এটা যেন মনে থাকে, ফরওয়ার্ড চার্জ মেকানিজমের জন্য। পরের গল্পটা, এটা খুব ভালো ইম্পর্টেন্ট, ডেট অফ পেমেন্ট আর ডেট। আচ্ছা আগে এটা দেখা যাক যে কবে সাপ্লাই করেছিলাম 10/4, আমার কাছে ইনভয়েস হয়েছে কবে 12/6, এটা 30 দিন পরে। তা রুল কি বলছে, ডেট অফ পেমেন্ট আর ডেট অফ কমপ্লিশন হুইচ ইজ আর্লিয়ার। পেমেন্ট হচ্ছে কবে 5 দিন, তাহলে অদ্ভুতভাবে আমরা কী করেছি ডেট অফ কমপ্লিশনের আগেই পেমেন্ট করে বসেছিলাম। তখন তোমাকে এই ডেটটা এইটা আর এটার মধ্যে যেটা আগে সেটা ধরবো, ডেট অফ কমপ্লিশন অ্যান্ড ডেট অফ পেমেন্টের মধ্যে যেটা আগে, সেক্ষেত্রে আমি ইনভয়েসটাকে ধরবোই না একদমই। তাহলে ডেট অফ পেমেন্ট হচ্ছে কত তারিখে বল, আবার বল। ডেট অফ পেমেন্ট হচ্ছে 5 দিন, আর ডেট অফ কমপ্লিশন হচ্ছে 10/4, আগে কোনটা হলো 5 দিন, তো 5 দিন শুড বি দ্য পিওটি। ক্লিয়ার?